বন্ধুরা, আমরা কথায় কথায় বলি ঈশ্বর আছেন, ঈশ্বর তোমার বিচার করবেন বা ঈশ্বর তোমার সাথ দেবেন। আমরা কথায় কথায় ঈশ্বরের কথা বলি প্রত্যেকেই। অনেকেরই জানা আছে, তোমাদেরও জানা আছে ঈশ্বর কথার অর্থ। তবু একবার আমি মনে করিয়ে দিই, কারণ আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন রকম সংসারে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অনেক সময় আমরা নিজেরাই তার কথা মাঝে মাঝে না একটু ভুলে যাই। এই ভুলে যাওয়া মাঝে যদি কেউ আমাকে একটু তার কথা মনে করিয়ে দেয়, যে মনে করিয়ে দেয় তিনি সত্যি তোমার পরম বন্ধু, এবং যে আমাকে জানাবে সেও আমার পরম বন্ধু এবং হিতৈষী। আর মাঝে একটা কথা বলি বন্ধুরা, আমার এই কথা বা আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, ভালোবেসে থাকো প্রভুকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটিটাকে প্রেস করে রেখো, যাতে তুমি প্রথম নোটিফিকেশন পাও। আর শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে আসি ঈশ্বরের কথা। দুটো অর্থ একত্রে করলে কি বলছে, এই জগতে যা কিছু দৃশ্যমান সকলই পরিবর্তনশীল, যা কিছু সবই নশ্বর। এই নশ্বর বস্তুসমূহকে জড়িয়ে রয়েছে একটি অপরিবর্তনীয় বস্তু, তার নাম ঈশ্বর। কার নাম ঈশ্বর? না, এই জগতে যা কিছু দৃশ্যমান সকলই পরিবর্তনশীল। তুমি দেখছো যে যা কিছু প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু এইগুলো নশ্বর, মানে ধ্বংস হয়ে যাবে। এই নশ্বর বস্তুসমূহকে এই ধ্বংসের মধ্যেও একটা জিনিস জড়িয়ে আছে, সেটা কিন্তু অপরিবর্তনীয়। তার মানে কোনো পরিবর্তন হয় না তার। যার পরিবর্তন হচ্ছে না, একই রকম রয়েছে অনাদিকাল থেকে, তার নামই হচ্ছে ঈশ্বর। সকল অনিত্য বস্তুর বাইরেও তিনি জড়িয়ে আছেন, ভিতরেও তিনি বসবাস করছেন। উদাহরণ হিসাবে বলা যায়, যেমন তুমি আর আমি, আমাদের ভেতরে তিনি বসবাস করছেন, আবার বাইরে তার প্রভাব রয়েছে। কি না, আমি তোমার সঙ্গে কথা বলছি, দোকান বাজার যাচ্ছি, তুমিও তাই করছো। তাহলে নিত্যবস্তু যেটা ভেতরে রয়েছেন, সেখান থেকে তিনি কিন্তু এখানেও প্রমাণ দিচ্ছেন যে জড় বস্তুর মধ্যেও তিনি বর্তমান রয়েছেন। ঈশ্বর শব্দের অর্থ নিয়ামক। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ামক। ভেতর থেকে সকল বস্তুকে নিয়ন্ত্রিত করছেন। বোঝাই যাচ্ছে তিনি ভিতরে রয়েছেন, আমার অন্তরে, তোমার অন্তরে, সকলের অন্তরে। সেই জায়গাতে একমাত্র তিনি জানেন, সেই পরমাত্মা। ভেতর থেকে তিনি আমার হাত, পা, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ, বুদ্ধি, জ্ঞান সমস্তকে তিনি নিয়ন্ত্রণ করছেন। সকল অনিত্য বস্তুর অন্তরে এবং বাহিরে নিত্য বস্তু বর্তমান। এই যে বললাম, তোমার অন্তরের মধ্যে থেকে সকল বস্তুকে নিয়ন্ত্রণ করছেন তিনি। তিনি বাইরেও আছেন, ভেতরেও রয়েছেন। এই বিশ্বাসটি দৃঢ় থাকলে এই অস্থির জগতের মধ্যেও সুস্থির থাকা যায়। জগৎ পরিবর্তনশীল হলেও মিথ্যা নয়, এটা বোঝা যায়। তাহলে
বোঝাই গেল ঈশ্বর কাকে বলে। এর পরের দিন আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, ভোগ বৃত্তান্ত নিয়ে, ভোগী এবং ত্যাগী এই দুটো শব্দের অর্থ নিয়ে। জয় জগৎ বন্ধু।